তোমাদের বেকার গেছিলেন, ভিন্ন রাজ্যে কাজ করতে গেছেন, গরিব মানুষ পেটের দায়ে গেছেন, কোন কারণে বাড়ি ফেরত আসিলেন? এই কারণে আমাদের কাগজপত্র যে আছে আমরা সবই ঠিক জমা দিয়েছি। আর ফর্ম ফিল আপ করা হলো, আমি ভোটটা যে দিলাম 6 বছর ভোট দিলাম, না না এখনো আমার দেখার নাই। আমি 6 বছর ভোট দিলাম, 2015 আমার ভোট চালু হয়েছে। এখন আমি ফর্ম ফিল আপ করলাম, আমার বাবা মা যা আছে, আমার দাদু দাদু সবারই আমি ডকুমেন্ট দিলাম। দেওয়ার পরে হ্যাঁ ডকুমেন্ট, এখন ডকুমেন্ট দেওয়ার পরে এখন আবার আমার কি করি নামটা বলে সংশোধন করা হয়, সে আবার বলে বাতিল করা হবে, এমন বলে 20 তারিখ বলে করা হবে বিডিও অফিস, মানে ওই ফর্মটা বাতিল হয়ে গেল। হ্যাঁ সাকসেস হল না। তাহলে আপনি কি করে বিএলএফটা হলেন? মানে আমি বলছি আমি তো না দাঁড়ান, আমি তো অন্ধ তো ঠিকই, কারণ আমি তো নাম লিখতে পারি না। আপনি তো নামটা লিখলেন, লেখার পরে ফিরে আপনার কাছে আমি মূর্খ, আপনি তো শিক্ষক, শিক্ষকের কাছে যদি ভুল হয়ে যায় তা মূর্খ ওখানে কী করবেন? হ্যাঁ, তাহলে আপনি যদি এত পড়াশুনো করার পরে যদি নামটা ভুল করে লেখেন, বাংলাটাই লিখতে পারেন না, আবার ফিরে আপনি ইংলিশ মারাইছেন না, তাহলে আপনি কত করে বিয়ে লেখতেন হয়েছেন? এটার জবাব দিয়ে এখান থেকে যাইতে হবে আপনাকে, না হলে একদম এখানে টনটনা করে দেবো কিন্তু। হ্যাঁ বলেন, আপনি 2 কথা বলেন। বলেন তো 2 কথা। হ্যাঁ বলেন দেখি, আপনি 2 কথা বলেন। আপনি যে বিদেশ গেলেন, ভিন্ন রাজ্যে কাজ করতে গেলেন, ওখান থেকে ফিরে আসলেন কেন? হ্যাঁ আমি গেছি বিদেশ গেছি, আমাদের যে ডকুমেন্ট আছে ওখানে বলে বলছে ভুল হবে, ঠিক চুপ। মানে আপনার স্ত্রীর নামটা ভুল, মানে উনি ভিন্ন রাজ্যে গেছেন কাজ করতে, ওখান থেকে শুনছি এনার বউয়ের নামটা নাই। নাই। এখন উনি চিনতে পারছেন না যে আমার বউ যদি না থাকে আমি কাকে নিয়ে বাঁচবো। উনি ফেরত আসলেন বাড়ি, আসার পরে এখন বিএলআর কাছে গেছি, এখন বিএলআর কাছে বলছে আমার ফর্মটা কোন কারণে বাতিল হইল। এখন বিএলআর নাকি ওনাকে বলছে 19 তারিখে বিডিও অফিসে যাইতে হবে। তা উনি এখন ওইটা নিয়ে খুব চিন্তিত আছে, এখন আছে না ওনার বউয়ের নামটা ভুল, এখন ওনার বউ যদি না থাকে উনি কি করে বাঁচবেন, ওইটাই এখন বেচারা খুব চিন্তায় আছে। আবার মানে মরার ভাব ভাবে আছে, আর ওনার পেছনে চারটেও কমে গেল। যে লোকটা মরবে সে নামটা কি, মানে যে লোকটা মরবে হ্যাঁ ওই লোকটা হলে ওনার স্ত্রী। আর এখন যদি 4টে তো কমাইলো, যদি কাঠল বা কান বা গুঁড়ো যদি থাকতো, ভুট্টা যদি থাকতো, তা আবার সাথে করে খাইতো, কিছুটা দেওয়া গেছে, কিছুই নাই। এখন যদি ভুট্টে টুটে থাকতো, এখন ভুট্টেও নাই, ভুট্টের আবার যদি থাকিলে তাও উনি মনে করে ভুট্টের ছাতুর হতে খেয়াতে বাঁচিলে। এখানে 2 কেজি চাল দিয়া 2 কেজি চাল দিয়ে এখন ওনার ফ্যামিলি কীভাবে চলবে? এটা মাননীয় নেতা মন্ত্রীর কাছে আমার এই যে আবেদন রইল, আমরা জবাব চাই। থেকে ফিরে এসছেন, আসি ওই দিন থেকে নাঠি হাতে দাঁড়িয়ে আছেন, উনি ঘুম টুম কিছু পাচ্ছে না। আমি কোনো দেখি এবার কোন বিএলআর আমার বাড়িতে এসি তাকে নাকি নাঠি দিয়ে মাথাটা ফাটি দিবি। উনি ওই 24 ঘন্টা নাঠি নিয়ে থাকেন এইভাবে। আমি যাকে পাবো তাকে দেবো কোবাটা, হ্যাঁ ধমসা দিয়ে হোক আর ঢাকা ধমসা। না না এই পর্যন্ত আপনি 2 কথা বলেন না, আসি আপনি 2 কথা বলেন। আমার এইটা আবেদন হইল, বলেন আপনি। এখন যেটা করলে ভালো হবে আমি আমার দেশে অনেক পুলিশ প্রশাসন আছে, থাকে এটা নিয়ে একটু কেয়ার নেবেন, দেশের মানুষ সুস্থভাবে বাঁচতে পারি, জীবন কাটাতে পারি, এটি আমার আবেদন। এই আবেদন রাখে আমি আমার বক্তব্য শেষ করলাম। বিজেপি করতে হবে, আমি কৃষিকে মানব।